আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিন্নধর্মী দারুণ মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি দেখার জন্য। আর আজকের এই বিকেলের নাস্তাটা আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য পরিমাণে উপকরণে। অর্থাৎ ঘরে যদি আলু এবং একটা মাত্র ডিম থাকে তো আপনারা চাইলে খুব সহজে ঝামেলা ছাড়াই মুচমুচে মজাদার এই মুখরোচক বিকেলের নাস্তাটা তৈরি করে নিতে পারেন। এটা শুধুমাত্র বিকেলের নাস্তা না, আপনারা চাইলে ঝটপট বাড়িতে যদি অতিথি আসে তো অতিথি আপ্যায়নে কিন্তু কম সময়ের ভেতরে ঝামেলা ছাড়াই এটা তৈরি করা যায়। খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি আগেই বলেছি এই নাস্তাটা তৈরি করতে লাগবে হচ্ছে আলু। তো এখানে মিডিয়াম সাইজের মতো ২ টো আলু আমি নিয়ে নিয়েছি। এখন আলুটাকে একটা ভেজিটেবল পিলারের সাহায্যে এর খোসাটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। তো এক, এক করে এখানে ২ টো আলুই ভেজিটেবল পিলারের সাহায্যে আমি খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এখন আলুটাকে আমি একটু কিভাবে কেটে নিয়েছি আপনারা একটু লক্ষ্য করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। একটু মোটা করে এবং লম্বালম্বিভাবে এখানে আলুগুলোকে কেটে নিতে হবে। খুব বেশি মোটাও কিন্তু আবার রাখা যাবে না। তো ২ টো আলুকেই মোটামুটি একটু লম্বিভাবে কেটে নেওয়ার পর এগুলোকে কয়েকবার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো ঠান্ডা পানি দিয়ে এখানে আলুগুলোকে আমি কয়েকবার ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর একেবারে পানি ঝরিয়ে নিব। তো আলু থেকে এখানে সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নেওয়ার পর এখন একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা ভেঙে নেওয়ার পর এরপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়ো ১ চা চামচ। এটা একটু ঝাল, ঝাল খেতেই বেশি ভালো লাগে। তবে বাড়িতে বাচ্চা থাকলে আপনারা চাইলে এটা ঝালটা কম বা বেশি করেও দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা পাউডার ১ চা চামচ। অবশ্যই চেষ্টা করবেন এখানে সামান্য পরিমাণে হলেও চাট মশলা পাউডারটা দিতে। কারণ চাট মশলা পাউডারটা দিলে এর টেস্টটা অনেকটা বেড়ে যায়। তারপর এখন সবকিছু একত্রে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। সবকিছু একত্রে মানে মসলাটার সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন দিয়ে দিব এর মধ্যে আমি ময়দা। ময়দাটা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 কাপ। আর 1/2 কাপ ময়দা সম্পূর্ণটা আপনার একটা চালনির সাহায্যে এভাবে একটু চেলে তারপর দিয়ে দিবেন। একসঙ্গে দিয়ে দিলে দেখা যাবে যে ময়দাটার সঙ্গে আলুটা একেবারে কোটিং হয়ে যাবে। মানে এক জায়গায় লেগে থাকবে। তারপর এখন সম্পূর্ণ আলুর সঙ্গে হাত দিয়ে ময়দাটাকে ভালোভাবে একটু মেখে নিতে হবে। মেখে নেওয়ার সময় যদি মনে হয় যে সামান্য পরিমাণে পানির প্রয়োজন, আপনারা চাইলে ১ বা ২ টেবিল চামচ বা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আলুটার সঙ্গে সম্পূর্ণ ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে। অর্থাৎ এখানে কোটিং এর কাজ করবে ময়দাটা। তো আলুটা কিন্তু ময়দার সঙ্গে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবং এটা ময়দার কোটিংটা কিন্তু আলুর সঙ্গে ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এরপর চলে যাচ্ছে এগুলোকে ভাজতে। আর চেষ্টা করবেন এগুলোকে একটু ডুবো তেলে ভাজতে। তো ভাজার জন্য একটা প্যানের ভেতরে কিছুটা তেল আমি আগে থেকে খুব ভালোভাবে দিয়ে গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তারপর এক, এক করে ময়দায় মেখে রাখা আলুগুলো তেলের ভেতরে দিয়ে এখন দুটো পাশ গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু মিডিয়ামে রাখা আছে। খুব বেশি আঁচে এগুলোকে ভাজা যাবে না। দেখা যাবে যে বাইরের যে কোটিংটা আছে সেটা তাড়াতাড়ি একটা কালার চলে আসবে। সেক্ষেত্রে আলুটা আবার ভালোভাবে সেদ্ধ হবে না। কারণ এটা এমনভাবে ভাজতে হবে যেন আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয় এবং বাইরের যে কোটিংটা আছে সেটা অনেক বেশি খেতে মুচমুচে হয়। আর বাইরের এই কোটিংটা যদি আরও বেশি মুচমুচে করতে চান, আপনারা চাইলে এখানে ময়দার সঙ্গে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিতে পারেন। কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে বাইরের আলুর যে কোটিংটা আছে সেটা খেতে আরও বেশি পরিমাণে মুচমুচে হয়। তো ৫ থেকে ৬ মিনিটের মতো নেড়ে-চেড়ে আলু গুলোকে এখানে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং বাইরের কোটিংটাও কিন্তু অনেক বেশি পরিমাণে মুচমুচে হয়েছে। তেল ঝরিয়ে নিয়ে এখন এটাকে আমি একটা পেপার টাওয়ালের উপর রেখে দিব বাড়তি তেলটা আ ঝরে নেওয়ার জন্য। এরপর বাকি যে উপকরণ মানে আলুগুলো ছিল সেগুলোকেই ওখানে একই রকমভাবে তেলের ভেতরে দিয়ে দুটো পাশ আমি গোল্ডেন কালার করে ভেজে নিব।
আর চেষ্টা করবেন এখানে একটা করে আলু ময়দার কোটিং এর সঙ্গে একটু গড়িয়ে নিয়ে তারপর তেলের ভেতরে ছেড়ে দিয়ে এগুলোকে ভেজে নিতে। একটা পাশ যখন হয়ে যাবে তারপর এগুলোকে উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো এই আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তো এই ফ্রাইসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে এখন তেল ঝরিয়ে নিয়ে তারপর আমি কিচেন টাওয়ালের উপর রেখে দিব বাড়তি তেলটা ঝরিয়ে নেওয়ার জন্য। আসলে এই নাস্তাটা খুব কম সময়ে ঝামেলা ছাড়া তৈরি করা যায়। তৈরি করতে যে খুব বেশি পরিমাণে উপকরণ লাগে তেমনটাও কিন্তু নয়। যদি ঘরে আলু থাকে, আলু দিয়ে আপনারা কম সময়ে এই নাস্তাটা তৈরি করতে পারেন। কারণ খেতে খুবই মজাদার হয়ে থাকে। বিশেষ করে বাচ্চারা তো খেতে এটা ভীষণই পছন্দ করে। আমার কাছে মনে হয় বাচ্চারা থেকে শুরু করে বড়রাও এটা খেতে খুব পছন্দ করে। মুখরোচক একটি বিকেলের নাস্তা খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এর আগে বাড়িতে কেউ এটা ট্রাই করেছেন কিনা বা কেউ যদি এটা প্রথমবার ট্রাই করে থাকেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের মতামত, আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে। সেই সঙ্গে রেসিপিটি যারা আমার ফেসবুক পেজ এফএনএফ কুকিং এ দেখছেন এ ধরনের সহজ এবং মজার সব রেসিপি পেতে আমার ফেসবুক পেজটাতে একটা লাইক দিয়ে রাখতে পারেন। সেই সঙ্গে আমার পেজটাও আপনারা ফলো করতে পারেন। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।